তো কোটা আন্দোলন তো অনেক আগে থেকেই শুরু হয়েছিল। তারপর হচ্ছে 15 তারিখ রাতে ছেলেদের হলগুলোতে ছাত্রলীগ হামলা করে। আর পরে আমরা হচ্ছে রাতে রাজাকার রাজাকার ওই স্লোগান নিয়ে 15 তারিখ রাতে আমাদের রোকেয়া হল থেকে আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা টিএসসিতে সবাই একসাথে জড়ো হই, সব হলগুলো আসে, তাদের সাথে আমরা আবার নতুন নতুন স্লোগান বানাই, এগুলা দেই। আর হচ্ছে ওই দিন রাতে আমরা হলের গেটের তালা ভেঙে বের হয়ে আসছিলাম। সব হল থেকে এই কর্মসূচিটা আমাদের ছিল যে হলের তালা ভেঙে বের হয়ে আসা। এরপরে হচ্ছে পরের দিন হচ্ছে যে আমাদের হল গেটে আমরা যখন ভেতরে ছিলাম, আমাদের হল গেটে একদম পাশেই ছেলেরা ছিল, বাহিরে অনেক মেয়েরাও ছিল, 20 চত্বরের ওইদিকে ছেলেমেয়েরা ছিল, আর পুলিশ ছিল এদিকে আমাদের রোকেয়া হল আর টিএসসির এইদিকে। তো ওনাদের দুই পাশ থেকে দুই দলের হচ্ছে প্রচুর সংঘর্ষ হচ্ছিল। তো রোকেয়া হলের গেটের ভেতরে আমরা ছিলাম, বেরোতে পারিনি। তো গেটের ভিতর থেকে মনে হচ্ছিল আমাদের গেট ভেঙে চলে আসবে, এরকম সাউন্ড গ্রেনেড হচ্ছিল, তারপর আরও স্মোক বম এই সেই অনেক কিছু হচ্ছিল। তো ব্যাপারটা খুবই ভয়ানক ছিল। আর হচ্ছে হ্যাঁ, বিসি চত্বরের দিকে আমার এক বান্ধবী, আমি ওই দিন আন্দোলন ছিলাম না, তো হচ্ছে যে আমার কিছু বান্ধবীরা সহ আমরা সবাই আন্দোলনকারীরা হচ্ছে সবাই মিলে জানতে পারি যে বিএসএল এর এটা হচ্ছে ওইদিকে বিজয় একাত্তর হলের ওইদিকে। তো সবাই হচ্ছে হলপাড়ার দিকে যায়। তো হলপাড়ার দিকে যাওয়ার সময় হচ্ছে যে বিএসএল এর ইয়ারা আসে, ওই টোকাইরা আসে। ওরা হচ্ছে হাতে লাঠি, তারপর অস্ত্র, রামদা এগুলো নিয়ে আসে। তো আমার বান্ধবীরা যারা ছিল তারা হচ্ছে চেষ্টা করেছিল কিছু দৌড়ে পালানোর জন্য, বাট পারেনি। ওইখানে অনেক ভিড় ছিল। তারা প্রায় কয়েকজন ওই বিসি চত্বরের ওইদিকে ফোলা রোডে হচ্ছে তার কাটার বেড়া ছিল, ওই বেড়াতে গিয়েও পড়ে গেছে। প্রায় 15-20 জন ছেলে মেয়েরা ওইখানে আটকা ছিল ওই বেড়াতে। তো আমার বান্ধবী যে ছিল তার হচ্ছে যে জামা টামা সহ এখানে আটকে থাকা সত্ত্বেও এখানে আবার উপর দিয়ে মারতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো অনেকে আটকা থেকে আবার মারও খাচ্ছে এরকম। তো এক পর্যায়ে সে হচ্ছে যে ওইখান থেকে বের হতে পারে, বাট দেখা যায় যে ওর জুতা হারায় গেছে, ওর জামা ছিঁড়ে গেছে, ওর রক্তাক্ত। তো এইভাবেই সে হচ্ছে কোনোভাবে ম্যানেজ করে ডিএমসিতে যেতে। তো ডিএমসিতে গিয়ে আবার দেখে যে ওইখানেও অ্যাটাক হচ্ছে। যারা হচ্ছে ইমার্জেন্সিতে যায় তাদের জন্য হচ্ছে যে আবার ওয়েট করছে বিএসএলরা ওদেরকে মারার জন্য। তো ও কোনোভাবে হালকা কোনোরকম জাস্ট ট্রিটমেন্টটা নিয়ে গায়ে গামছা টামছা পেঁচিয়ে হচ্ছে কোনোভাবে হলে আসে। তো এই যে মেয়েদের উপর যে নির্যাতন হলো, বিএসএল এর টোকাইরা যে মেয়েদেরকে মারলো, এটা কোন মানবিকতার পর্যায়ে পড়ে বুঝলাম না। এমনিতে হয় দেখা যায় যে আমার মনে হয় যে বিএসএল এর যে ইয়ারা ছিল, স্টুডেন্টরা ছিল আমাদের হলে, আমাদের ঢাকা ভার্সিটিতে, তারা যে তাদের সহপাঠীদেরকে আঘাত করলো, তাদের মেয়ে সহপাঠীদেরকে আঘাত করলো, এটা তো টোকাইদের পর্যায়েই চলে গেল, তাই না? তো এটাই। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টিএসসি ক্যাফেটের ভিতরে যে আলোকচিত্র প্রদর্শনীটা করা হয়েছে, এটা সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি কর্তৃক আয়োজিত করা হয়েছে। এবং এটার ছবিগুলো যে কালেকশনের ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম। তো পুরো বাংলাদেশ থেকে কালেকশন করা হয়েছে অ্যারাউন্ড, আচ্ছা আমি এক্সাক্ট অ্যামাউন্টটা না বলি, মানে অনেকগুলো ছবি এসেছে, 1000 খানেকের মতো। তো এর থেকে আমরা হচ্ছে বেস্ট যে 100টা ছবি এটা সিলেক্ট করেছি, ইমেলের মাধ্যমে দিয়েছিল, অনলাইনের মাধ্যমে। পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন, এখানে দিনাজপুরের ছবি আছে, চট্টগ্রামের ছবি আছে, ঢাকা, বগুড়া, মানে সব জায়গায় ছবি আছে। এর মধ্যে প্রত্যেক দিনের ওয়াইজ, লাইক মনে করেন জুলাই 5 তারিখ থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত প্রতিদিন ওয়াইজ যে বেস্ট ছবিগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে এখানে প্রদর্শনীর মাধ্যমে দেখাচ্ছি। তারও সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জুলাই 5 থেকে শুরু করে আপনার 34 জুলাই, অর্থাৎ আপনার 5ই আগস্ট, একদম আগস্টের 30 তারিখ পর্যন্ত দেশের আন্দোলন, কিভাবে ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান হলো এবং গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশ পরিচালনা করছে, কিভাবে প্রত্যেকটা পেপারে হেডলাইন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা হাইলাইট করার চেষ্টা করছি। মানে মূলত হচ্ছে এটার মাধ্যমে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে 24-এ, সরকার পতন সব কিছু, এটা হচ্ছে আমরা আবার মানুষদের সামনে একটা হাইলাইট করার চেষ্টা করেছি। মানে মেন উদ্দেশ্য 24-এ গণ অভ্যুত্থান সম্পর্কে মানুষকে আবারও করা।